আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন তৌহিদ ইসলাম ভাই, উনি যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো উনি ক্লায়েন্টের আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট উনি পেয়েছেন। তো ক্লায়েন্টের ভিডিও এসইও করার পর প্রায় 1500 সাবস্ক্রাইব ক্লায়েন্টের ইনক্রিজ হয়েছে এবং সেই সাথে ভিডিও প্রায় 3 লাখ প্লাস হচ্ছে ভিউ হয়েছে। তো আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব যে একটা ক্লায়েন্টের ভিডিও বা চ্যানেল এসইও করার পর এত এত পরিমাণ একটা গ্রো, যেটা যে 1500 সাবস্ক্রাইব জেনারেট করা, প্রায় 3 লাখ প্লাস ভিউ জেনারেট করা, এই বিষয়টা আসলে কিভাবে হলো, কত ডলার বাজেট, কিভাবে পেলেন, আমরা সকল বিষয় জানার চেষ্টা করবো। এবং সেই সাথে যে একটা ভিডিও যে এসইও করলে, অনেকে বলেন আমাকে যে ইউটিউব ইউটিউব ভিডিও এসইও করলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছিলাম না, ভিউ আসতেছে না। তো আমরা আসলে তৌহিদ ইসলাম ভাই কোন মেথডে ভিডিও এসইও করে এবং ভিডিও এসইও এর মধ্যে কি কি করে, আমরা এই বিষয়বস্তুগুলো তুলে ধরবো, যেন হচ্ছে আমাদের যদি কোনো অজানা থাকে, সেটা যেন আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারি। তো তৌহিদ ইসলাম ভাই, আপনি সব মিলে ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আমরা শুরুতে বলবো যে এই যে ক্লায়েন্টের আপনি এসইও করার পর প্রায় 1500 সাবস্ক্রাইব ক্লায়েন্টের ইনক্রিজ হলো এবং একটা ভিডিওর মধ্যে প্রায় 3 লাখ ভিউজ জেনারেট হলো। তো এইটা আসলে এসইওটা আপনি কোন পদ্ধতিতে করলেন, বা কতদিন হলো এসইও করছেন, কতদিন পর রেজাল্ট আসলো, যদি সবকিছুর মধ্যে যদি বলেন। প্রথমত, আমি কোনো কোর্স টোর্স করি নাই। আপনার ফ্রি ভিডিও গুলাই দেখে কাজ শিখেছি। আর আমার প্রায় 5 মাস মতো কাজে লাগা, এসেও কাজ শেখা প্রথমত। আর আপনার ফ্রি ভিডিও গুলাই দেখে মানে আমি প্রথমত কাজগুলা শিখেছিলাম। আচ্ছা। তারপরে আপনার বায়ার ফান্ডিং এর ক্লাস গুলা দেখি। তো ইউটিউব এসইও যে কাজটা আছে, যেটা আপনি দেখেছিলেন চ্যানেল থেকে কিভাবে এটা বায়ারটা খুঁজতে হয়, সেই নিয়মটা ফলো করেছিলাম। তো ওই প্রায় আজ 10 দিন হলো যে আমি অস্ট্রেলিয়ার একটা টার্গেট করলাম, নিজ টার্গেট করলাম যে মিউজিক নিয়ে একটা করব, তো বায়ার খুঁজবো। তো ওই নিজ আপনার মিউজিক নিয়ে সার্চ দিলাম গুগল ইউটিউবে। ইউটিউবে সার্চ দেওয়ার পর সামনে অনেকগুলো চ্যানেল আসলো, কিন্তু মেসেজ করতাম ফেসবুকে, ইনস্টাগ্রামে, আর ইমেইল করতাম, কিন্তু ইমেইলে কোনো রেসপন্স পাইনি। তো ফেসবুকে আপনার সে আমি মেসেজ করি ঠিকই, কিন্তু ভাই মানে পাই না, মেসেজ রিপ্লাই পাই না কোনো বায়ারে। তো হঠাৎ দেখছি যে ওই বায়ারটা আমাকে সব জায়গাতে রিপ্লাই করেছে, ফেসবুকে করেছে, ইনস্টাগ্রাম করেছে, এবার ইমেইলে করেছে। তো সে বললো যে হ্যাঁ, আমি ইন্টারেস্ট আছি। তো আহ, এটা কিভাবে করো তুমি? তো আমি তাকে বললাম, বুঝাইলাম সবকিছু। বোঝানোর পর ও বলছে যে তোমাকে কি দেওয়া লাগবে। তো আমি তাকে বললাম যে আমি তাকে সবকিছু খুলে বললাম যে আমি তো জানি যে হঠাৎ করে ওকে যদি বলি যে তোমার এরকম অ্যাক্সেস লাগবে, তো তুমি, ও তো ডরি যাবে, তো ও দিবে না। তো প্রথমে তো আমাকে বললাম যে আপনি আমাকে এডিটর অ্যাক্সেসটা দেন, পারমিশন দেন, আমি যাতে ভিডিওটা করতে পারি। ওকে বুঝালাম খুলে। তো ওই তখন বললো, ওই তো ওই আসলে বায়ারটা হচ্ছে যে একটা ডিরেক্টর, মানে একটা গানের ডিরেক্টর, গান তৈরি করে। তো তাকে বুঝাইলাম সবকিছু বোঝানোর পর। তো ও মনে করেন যে আমাকে বলতে লাগলো যে তোমার আইডি কার্ড দাও, তারপরে তোমার বিভিন্ন রকম ডকুমেন্ট চাই আমার কাছে। তো তাকে আমি দিলাম, আমি কোনো করে নাই, সবকিছু দিয়েছি। দেওয়ার পর সে আমাকে একটা হচ্ছে যে করলো, এই লিঙ্ক পাঠালো যে তুমি এই লিঙ্কের মাধ্যমে একটা সাইন করো। আমি সাইন টাইন সবকিছু করার পর ওই তখন আমাকে তারপরে বলছে যে তুমি, আমি তোমাকে কালকে তোমাকে অ্যাক্সেসটা দিব। সেদিন দিল না, তার পরের দিন আমাকে সকালবেলা তখন মেসেজ দিয়ে আমাকে অ্যাক্সেসটা দিল। অ্যাক্সেস দেওয়ার পর তখন আমি কাজ শুরু করলাম। ওকে বলেছিলাম যে আমি আপনার সকল কাজ করে দেবো, অসুবিধা নাই। তো সে আমার, তার সাথে আমার $100 কাজ শুরু হয়েছিল। $100 কথা হয়েছিল যে হ্যাঁ, আমি তোমাকে $100 দিব। আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করার পর সেদিন রাত্রে আমি 3টা মতো ভিডিও তাকে এসিও করে দিলাম। এসিও করে সকালবেলা দেখি যে প্রায় 100 118K মতো ভিউ, তারপরের দিন সকালবেলা। 118কে আমি ভিউ! তো 118K ভিউ। সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় 250 মতো। আমি তো রীতিমতো একবারে অবাক যে এতটা কিভাবে বাড়ে। আচ্ছা। তো তা- বাকি বিষয় শোনার আগে আমি আপনাকে একটু ইন্টারপ্ট করি যে
আপনি তার ভিডিওর মধ্যে আসলে এসইও বলতে তার আপনি কি কি করলেন তার জন্য, যদি সেটাও যদি একটু এক্সপ্লেন করেন। জি। আমি প্রথমত তার ভিডিও গুলাকে আগে রিসার্চ করলাম যে তার ভিডিও কোন কোয়ালিটির। ভিডিও দেখার পর তখন ভাবলাম যে না, মানুষ মানে এইসব ট্যাগ দিয়ে মানে ভিডিওটা সার্চ করতে পারে। আমি প্রায় আধা ঘন্টা মতো ভিডিও বা চ্যানেলটা মানে করলাম, দেখলাম যে কোন কোন ট্যাগ দিয়ে তার চ্যানেলে মানুষ ভিডিও করতে পারে, খুঁজতে পারে। তখন আমি ওই ট্যাগ গুলাকে রিসার্চ করতে লাগলাম ভিডিও দিয়ে। কিন্তু রিসার্চ ফ্রি করার পর ভার্সন না পেইড ভার্সন? পেড ভার্সন, আমি তো আপনার কাছে ওই যে ভাইয়ের একটা পেয়েছিলাম, ওখান থেকে পেড ভার্সনটা নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে প্রায় 5 7টা কি 8টা মতো প্রায় মনে করেন যে র্যাঙ্ক ট্যাগ পেয়েছি। দিয়ে ওই টাইটেল আমি প্রথমত টাইটেলটাকে সুন্দরভাবে সাজাই, যাতে টাইটেলটা একবার স্ট্যান্ডার্ড হয়। টাইটেল করার পর ডিসক্রিপশন সাজাই। ডিসক্রিপশন ডিসক্রিপশন করার পর তখন আমি কি করি, ট্যাগ সাজাই, ট্যাগ দেই থাম্বনেল থাম্বনেল কি ভিডিওতে। থাম্বনেল করতে হয়েছে না থাম্বনেল আগে থেকে ছিল? থাম্বনেল ছিল না, থাম্বনেল আমি নিজেই ডিজাইন করে দিয়েছিলাম তাকে। মানে আপনি কি মানে ক্যানভাতে করলেন না ফটোশপ বা ইলাস্ট্রেটর? ক্যানভা দিয়ে করেছিলাম। আচ্ছা, তারপর ট্যাগ ট্যাগ আপনি দিলেন? যে ট্যাগ দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমার 5 5টা 6টা প্লাস র্যাঙ্ক ট্যাগ থাকে, মানে একের যেটা র্যাঙ্ক ট্যাগ হ্যাশট্যাগ থাকে যেটা। আচ্ছা 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 আচ্ছা, তারপর আর কি করলেন তার জন্য? তারপরে তাকে থাম্বনেল তৈরি করে দিলাম। ফুল ভিডিও এসে করার পর তাকে জানালাম যে তোমার এরকম ভিডিও আমি এসে করেছি। আর আমি ডক্স ফাইলে মানে তার ইটাকে সাজিয়ে দিতাম সিটে, গুগল সিটে যেটা আছে, তাকে দেখাতাম যে হ্যাঁ তোমার এইসব করেছি। তো 2 দিনের ভেতরে মানে অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার বাড়তে লাগলো। তো সাবস্ক্রাইবার বাড়ার পর তখন প্রায় 1,000 মতো মনে হয় সাবস্ক্রাইবার বেড়েছে। এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, 5 দিন মতো হবে, মানে ক্লায়েন্টটা পাওয়া আর সাবস্ক্রাইবার ভিউ বাড়া। 5 দিনের মাথায় আমাকে পেমেন্ট করে দিয়েছে ক্লায়েন্ট। আচ্ছা, তো ক্লায়েন্ট এই যে আপনার কাজের ক্লায়েন্ট প্রশংসা করেনি যে আপনার কাজের বিষয়? জি জি, হ্যাঁ এটা অবশ্যই। সে তো বলছে যে তুমি এই কাজটা কিভাবে করো। তো আমি তার তাকে চ্যানেলের বললাম মধ্যে যে কতগুলো ভিডিও আছে, আপনি তো সবগুলো করবেন? তার তার চ্যানেলের মধ্যে সব ভিডিও? তার চ্যানেলে আমি যখন অ্যাক্সেসটা পাই, তার চ্যানেলে 45টা মতন ভিডিও ছিল। আচ্ছা, তাহলে সবগুলো করার প্রায় জন্য চুক্তি হয়েছে? জি হ্যাঁ, সবগুলো করা চুক্তি হয়েছে। সে আমাকে বলেছে তোমার এটা বাড়াবো, প্রায় তো $200 মতো দিতে পারে, 200 টাকা। আচ্ছা, $200 মতো আপনাকে দিতে পারে। আচ্ছা, তো আমরা, আপনি যদি আহ আচ্ছা, আমরা একটু পরে ওই বিষয়টাতে আসি, প্রমাণস্বরূপ বিষয়টাতে। তো এই যে আপনি কাজ না, কোথাও ফ্রিল্যান্সিং কোর্স না করে আপনি সব ইউটিউব থেকে কালেক্ট করে আপনি মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও এগুলো কিভাবে পেলেন? সবগুলো আপনার, সবগুলো আমার আপনার। আমার চ্যানেল থেকে আপনি কালেক্ট করে ফেলছেন? জি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আমার এখানে আহ, একটা বন্ধু আছে আপনার, ক্লাস করে। তো তার কাছ থেকে কিছু নিয়েছিলাম। তো উনি কি, ওনার নাম কি সোহেল না নাকি? জি না, ওনার নাম রায়হান। ও আচ্ছা 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 আচ্ছা। তো এই যে এখন আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আপনার মানে ইয়া কি, আপনার ফিল কি, বা আপনি সামনে কি করবেন, বা আপনি ফ্রিল্যান্সিং নিয়ে ভাবনাটা কি আপনার? আমি ফুল টাইম ফ্রিল্যান্সিংটা করতে যাচ্ছি আর কি। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং এই যে আপনার ক্লায়েন্ট পাওয়ার, এই ক্লায়েন্ট খোঁজার, ক্লায়েন্ট পাওয়ার মানে ক্লায়েন্ট মানে খুঁজতে আপনি কতদিন আপনাকে খুঁজতে হয়েছে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট আউটরিচ করতে? আমি আগে কাজটা শিখেছি ভালো মতো, প্রায় 2 মাস থেকে আমি ক্লায়েন্ট খোঁজা শুরু করেছি। 2 মাস থেকে আপনি ক্লায়েন্ট খোঁজা খোঁজা শুরু করে দিয়েছেন? আচ্ছা, তো আপনি যেটা টেকনিক বললেন যে চ্যানেল কাওলা থেকে না ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে? ইউটিউব সার্চ রেজাল্ট। ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আমি ক্লায়েন্ট হান্টিং করে একটা পদ্ধতি দেখাইছিলাম, আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে, সেই পদ্ধতি দেখেই উনি ক্লায়েন্টকে আউটরিচ করেন। আচ্ছা, তো আপনার এই, অনেকেই হয়তো বা বিশ্বাস না করতে পারে আপনার ক্লায়েন্টের রেজাল্টের বিষয়টা, তো আমি যদি ইউটিউবে ভিডিওটা দিই অবশ্যই আপনার চ্যানেলের, ক্লায়েন্টের চ্যানেলের নাম এবং সবকিছু আমি হাইড করে রাখবো। তো আপনি যদি একটু দেখান যে আসলেই এই ক্লায়েন্টের ভিউ এভাবে ইনক্রিজ হয়েছে, যদি একটু দেখান আমাকে। জি ঠিক আছে, অবশ্যই দেখাচ্ছি, হাইড করে দিচ্ছি। অবশ্যই আমি হাইড করে দেবো। তো আমরা যারা ইউটিউবের ক্লায়েন্ট পাই, বা যারা ইউটিউবের ক্লায়েন্টের জন্য
আহ, কাজ করি। তো অনেক ক্লায়েন্টের ভিডিও চ্যানেলে আসলে রাতারাতি অনেক ভিউ সাবস্ক্রাইবার জেনারেট করা যায়, আর আবার অনেকগুলো আবার করা যায় না বা অনেকগুলো হয় না। এটা মূলত সেই ইউটিউবের অ্যালগোরিদমের একটা বিষয় থাকে। তো এই জন্য হচ্ছে যারা মানে পারফেক্টলি এসইও করার পরও আপনারা যারা ভিউজ পাচ্ছেন না, একটু ওয়েট করতে হবে। কারণ রাতারাতি আসলে ভিউজ সাবস্ক্রাইবার জেনারেটটা খুব কম চ্যানেলের মধ্যেই হয় আর কি। তো বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে একটু সময় লাগে। তো আপনারা অবশ্যই একটু সময় নিয়েই কাজগুলো করবেন এবং সময় দিবেন ইউটিউবকে, যে পারফেক্ট এসইও করার পর ভিউজটা বা সাবস্ক্রাইব জেনারেট করার সময়টুকু দিতে হবে। এবং সেই সাথে একটু সোশ্যাল মিডিয়াতে আবার যদি ইউটিউব অ্যাডস করা যায় তাহলে ভিউ জেনারেট করা যায়, সাবস্ক্রাইব জেনারেট করা যায়, যেগুলো আপনারা জানেন। যে আপনাকে স্ক্রিন শেয়ার করার অনুমতি আমি দিয়ে দিছি। আর আপনি আমাকে সকালের দিকে আপনি আমাকে মেসেঞ্জারে দিলেন যে আপনার ক্লায়েন্ট পেমেন্ট করছে। বিষয়টা, আপনি ক্লায়েন্টের পেমেন্টটা কিসে নিছেন? জি, আমার ক্লায়েন্টটা সরাসরি মানে ওই যে বললাম না যে আমাদের বাংলাদেশের এক লোক থাকে ওখানে, মানে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। তো সে সকালে আমাকে কোনো মেসেজ দেয়নি। তো সে সরাসরি আমাকে মেসেজে রিপ্লাই না দিয়ে সরাসরি বিকাশের ওখানে চলে গেছে আমাকে টাকা লাগাতে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি কি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, করেন। দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি আপনার। ও মাই গড, একদম হচ্ছে। আমরা যদি লাস্ট 7 ডেজ দেখি, আপনি ওই যে ডেটটা চেঞ্জ করে দেন, 28 ডেজ উপরে দেখেন, 28 ডেজ ওটাকে চেঞ্জ করে দেন। হ্যাঁ, লাস্ট 7 দিন করে দেন। 28 ডেজ ওই যে উপরে উপরে দিকে। হ্যাঁ, ওইখানে আপনি 7 ডেজ করে দেন। দেখেন বিষয়টা, লাস্ট 7 দিনে হচ্ছে আপনার লাস্ট 48 ঘন্টায় ভিউ হচ্ছে 1,07,000। লাস্ট 7 দিনে সাবস্ক্রাইবার হচ্ছে 2809। এই চিন্তা করা যায়। লাস্ট 7 দিনে সাবস্ক্রাইবার হচ্ছে 2809। আহ ও সরি সরি সরি, এখানে হলো ওর হচ্ছে এটা 2809, যেটা সেটা হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার। আর 7 দিনে সাবস্ক্রাইবার হচ্ছে 858টা। লাস্ট 7 ডেজের ডাটা দেখতে পাচ্ছি 858টা সাবস্ক্রাইবার এবং 5,100 ঘন্টা ওয়াচ টাইম। এবং ভিউ হয়েছে 1,55,000। 1,55,000। আহ, 1,00,000, প্রায় হচ্ছে আপনার, হ্যাঁ, 1,55,000 এরকম একটা ভিউ হয়ে গেছে। আর সাবস্ক্রাইবার হচ্ছে 858, লাস্ট 7 দিনের ডাটা। আচ্ছা, টোটাল, আচ্ছা লাস্ট 48 ঘন্টা এত। খুবই ভালো কাজ করতেছেন এবং চ্যানেলের মধ্যে খুবই গ্রোটা খুব হচ্ছে। তো ক্লায়েন্টকে বলেন যে রেগুলার বেসিসে ভিডিও দিতে। ঠিক আছে। জি, আমি আমি বলেছি তাকে যে তাকে আপনাকে রেগুলার ই করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। যদি রেগুলার ভিডিও না না দেয় তাহলে কিন্তু এই ভিউজটা ধরে রাখাটা কষ্ট হবে। ভিডিও দিতে হবে রেগুলার। লাস্ট 7 দিনে আপনার ভিউ হলো 1,55,224টা। আচ্ছা, খুবই খুবই একটা ভালো একটা গ্রোয়িং পারফরমেন্স আপনি আপনি ক্লায়েন্টকে উপহার দিতে পারছেন। এটা খুবই ভালো লাগলো দেখে। তো বিষয়টা হচ্ছে, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আপনি আপনার সামনের পথ আরো আপনার জন্য সুগম হোক এবং আপনি আরো ভালোভাবে অতিক্রম করতে পারেন। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং কোথাও কোর্স না করে এই সফলতা অর্জন করতে পারছেন, তার মানে আপনার লাক ভালো ফ্রিল্যান্সিং এ। তো দোয়া এবং শুভকামনা থাকলো। যারা সেই সাথে যারা ভিডিওটা দেখলেন, আবার আপনারাও তৌহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। তো তৌহিদ ভাই, ঠিক আছে, নেক্সট টাইম আপনার যদি কোনো কিছু লাগে, যেমন আপনি ভিডিও নিয়েছিলেন আমার কাছ থেকে, নেক্সট টাইম যদি আরো কোনো কিছু লাগে, টেকনিক্যাল সাপোর্ট যদি লাগে, নেক্সট টাইম আমাকে জানায়। জি অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, হ্যাঁ?